এবার আমাদের আরেকটা পরিচয় উল্লেখ করি। 4 মাযহাব আমাদের সারা পৃথিবীতে চলে। হানাফি মাযহাবের ইমামকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, হাম্বলি মাযহাবের ইমামকে ইমাম আহমদ বিন হাম্বল, মালিকি মাযহাবের ইমামকে ইমাম মালিক রাহিমাহুল্লাহ, শাফি মাযহাবের ইমামকে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ। ভাই, আপনারা আহলে হাদিস, আপনাদের ইমামকে প্রশ্ন থাকতে পারে না কি পারে না? 4 মাযহাবে 4 জন ইমাম তো আছে। আমরা 4 মাযহাবকে শ্রদ্ধা করি, মাযহাবের ইমামদেরকে শ্রদ্ধা করি, তাদেরকে ভালোবাসি, তাদের জন্য দোয়া করি এবং তাদের ব্যাপারে আকীদা পোষণ করি। আল্লাহ তাদের 4 জনকেই জান্নাতুল ফেরদাউস দান করবেন, বলেন আমিন। এই আকীদা আমরা পোষণ করি, কিন্তু আমাদের ওইরকম নির্দিষ্ট একজন, আমরা 4 জনের কাউকে গ্রহণ করিনি। আমাদের ইমাম কে? আপনাদের কি প্রশ্নের উত্তর জানতে মনে চায়? শুনে নেন, আমাদের ইমামকে, আমাদেরও ইমাম আছে। আমাদের ইমামকে আমি প্রথমে কোরআনের একটা আয়াত বলছি, সূরা বানী ইসরাঈল 71 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পৃথিবীর সব মানুষকে ডাকবেন। কিভাবে? একা একা না, ইমামের সাথে। তোমার ইমামকে আবু হানিফা, তার সাথে আসো। তোমার ইমামকে শাফি, তার সাথে আসো। তোমার ইমামকে মালিক, তার সাথে আসো। এবার প্রত্যেককে তার দলনেতার সাথে ডাকবেন। আমরা তো আহলুল হাদিস, আমাদেরকেও ডাকবেন, আমাদেরও দলনেতার সাথে। এখন দলনেতা কে? এই আয়াতটা উল্লেখ করার পরে পৃথিবীর শ্রেষ্ঠ তাফসীর ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন, ওয়াকালা বাদুস সালাফ, কতিপয় সালফে সালিহিন বলেছেন, হাদা আকবারু শরফুল লিআসহাবিল হাদিস। এই আয়াতটা পৃথিবীতে যত আহলে হাদিস আছে সবার জন্য একটা শ্রেষ্ঠ মর্যাদা। কারণ লিআন্না ইমামাহুমুন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ কিয়ামতের দিন তাদের ইমাম হবেন কে? সবাই বলেন কে? তাহলে আমাদেরও ইমাম আছে না নাই? আমাদের ইমাম কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কোনো পাতি নেতাকে নেতা হিসেবে গ্রহণ করি না। আমাদের নেতা হলেন তিনি, প্রাচ্যের ইমাম যিনি, পাশ্চাত্যের ইমাম যিনি, ইংল্যান্ডের ইমাম যিনি, সারা পৃথিবীর ইমাম যিনি, আখিরাতের ইমাম যিনি। আমাদের ইমাম হলেন তিনি, ইমামুল আম্বিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তাকে ইমাম হিসেবে মানি। এবার প্রশ্ন, ভাই আপনারা আপনাদের ইমামের পরিচয় বললেন, মানলাম। আপনারা চান কি? আপনাদের লক্ষ্য উদ্দেশ্য কি? সমাজে সবাই একভাবে সালাত আদায় করতেছে, আপনারা এটার উল্টাই দিয়ে নতুন কিছু করতেছেন। আপনাদের উদ্দেশ্য কি? বাংলাদেশে ক্ষমতায় যাবেননি? ভোট ঠোট দরকার আছে? আপনাদের লক্ষ্য উদ্দেশ্য কি বলেন তো? এই প্রশ্ন আপনাদের থাকতে পারে। আমি আপনাদের মনের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, অন্যান্য ভ্রান্ত ফেরকা দলগুলো চায়, আমরাও চাই, তবে তাদের চাওয়া আর আমাদের চাওয়ার মধ্যে পার্থক্য আছে। আমরা কি চাই শুনুন। আমরা চাই এক, পৃথিবীর যত মানুষ আছে সব মানুষ তার ঈমানটাকে শিরিক মুক্ত করুক, কুফর মুক্ত করুক, নেফাক মুক্ত করুক। আমরা চাই পৃথিবীর সব মানুষ যেন তাওহীদবাদী ইমানদার হয়ে যায়। 1 নম্বর আমাদের চাওয়া। 2, আমরা চাই পৃথিবীতে যত মুমিন মুসলমান আছে তাদের আমলগুলোকে সুন্নাত অনুযায়ী করুক এবং বেদাত মুক্ত করুক। নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব আল্লাহর নবী এবং সাহাবীরা যেভাবে করেছেন ঠিক সেভাবে করুক। কোনো পরিবর্তন, কোনো বাড়ানো, কোনো কমানো, অন্য কোনো নীতিতে না করুক। বেদাত মুক্ত আমল আর শিরিক মুক্ত ঈমান হলো আমাদের চাহিদা। আমরা এটা চাই। এই চাহিদার সাথে
বাংলার জমিনে কোনো আলেমের দ্বিমত নাই, সব আলেম শিরকের বিরুদ্ধে, সব আলেম বেদাতের বিরুদ্ধে, কিন্তু জায়গা একটু ভিন্ন আছে। কি? আজকে আমি এই মসজিদে দাঁড়িয়ে যেমন শিরকের বিরুদ্ধে বজ্র কণ্ঠ দিতে পারি, বাংলার জমিনের সব ইমাম মসজিদের মেম্বারে দাঁড়িয়ে শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে বজ্রকণ্ঠ ঝাড়তে পারে না, এই সাহস তার নাই। আমরা পারি। কেন পারি? আমরা এই জন্য পারি যে বেদাত করলে জাহান্নামী হতে হবে, শিরক করলে চিরস্থায়ী জাহান্নামে যেতে হবে। আমি জাহান্নাম চাই না, জাহান্নাম থেকে মুক্ত হতে চাই, নিজেও চাই, মানুষকেও জাহান্নাম থেকে মুক্ত করতে চাই। এই জন্য যদি আমার ইমামতি চলে যায় যাক, আমারে যদি কেউ লাঞ্ছিত করে করুক, আমার এতে কোনো আফসোস নাই। দুনিয়াতে লাঞ্ছিত হলেও পরকালে যেন লাঞ্ছিত হতে না হয়। আচ্ছা, ঠিক আছে, বুঝলাম আপনার চাহিদা তো ভালোই। ইমান চান, আমরাও চাই। সুন্নাত চান, আমরাও চাই। তাহলে আপনারা চান, তো চাইলে এই চাওয়ার পদ্ধতিটা কি? কিভাবে চান? আমাদের চাওয়ার পদ্ধতিটা কি? আমাদের সমাজের কিছু মানুষ যেমন লাঠি দিয়ে পিটাইয়ে সবাই সোজা করতে চায়, ক্ষমতা দিয়ে সোজা করতে চায়। আমাদের চাওয়াটা কি? না, আমাদের লাঠি দিয়ে পিটিয়ে সাইজ করা উদ্দেশ্য না, ক্ষমতায় গিয়ে সোজা করা উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য, আমাদের নবী যেভাবে দ্বীনের দাওয়াত দিয়ে মানুষকে পরিবর্তন করেছেন, দিন যারা গ্রহণ করেছে তারা অটোমেটিক পরিবর্তন হয়ে গেছে। ব্যক্তি পরিবর্তিত হবে, পরিবার পরিবর্তিত হবে, সমাজ সংশোধিত হবে, অতঃপর রাষ্ট্র সংশোধিত হবে। ব্যক্তির সংশোধন আমরা সবার আগে চাই। আমরা আগে নিজেদেরকে সংশোধন করতে চাই, পরিবারকে সংশোধন করতে চাই, সমাজকে সংশোধন করতে চাই, অতঃপর রাষ্ট্র সংশোধন করতে চাই। নিজে সংশোধন না হয়ে রাষ্ট্রের ক্ষমতায় গিয়ে সংশোধন আমাদের কোনো কামনা না। আপনি রাষ্ট্র ক্ষমতায় গিয়ে পিড়াইয়ে মানুষকে ধার্মিক বানাতে পারবেন না। ধর্ম তো হৃদয়ের ব্যাপার, মানুষ যখন বুঝবে সে নিজে অটো গ্রহণ করবে। প্রিয় ভাইয়েরা, আচ্ছা, এবার প্রশ্ন, আপনাদের কোনো মাযহাব আছে? 4টা মাযহাব পৃথিবীতে চলে, তাদের তো মাযহাব আছে। হানাফি মাযহাব, শাফি মাযহাব, হাম্বলি মাযহাব, মালিকি মাযহাব। আপনাদের মাযহাব আছে কি না? প্রশ্ন। হ্যাঁ, আমাদের মাযহাব আছে। তাদেরও যেমন মাযহাব আছে, আমাদেরও মাযহাব আছে। তবে আমাদের মাযহাবের নাম কি? উত্তর শোনেন। এই যে জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসা আছে, সে মাদ্রাসায় একদম প্রথম শ্রেণীতে যখন আপনার সন্তান ভর্তি করবেন, সেই শ্রেণীতে ভর্তির সময় একটা বই দিবে, তালিমুল ইসলাম। তালিমুল ইসলাম, ইসলাম শিক্ষা। এই বইটা হলো প্রশ্নোত্তর আলোকে উর্দুতে লেখা। ওই বইতে একটা প্রশ্ন আছে, তোমারা মাযহাব ক্যা হয়? তোমাদের মাযহাব কি? প্রশ্ন। এবার নিচে উত্তর দেওয়া আছে, মেরে মাযহাব ইসলাম হয়, আমার মাযহাব হলো ইসলাম। মাযহাব অর্থ কি? ধর্ম। তা ধর্মের নাম কি? আপনারা আপনাদের মাযহাবের নাম বলেন হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, ওকে, কোনো সমস্যা নাই। আপনাদেরও যেমন মাযহাব আছে, আমাদেরও মাযহাবের নাম আছে। আমাদের মাযহাবের নাম কি? ইসলাম। আমরা ইসলাম মানি, ইসলামের ভিতরে কোনো দল গ্রুপিং করতে চাই না। ইসলাম যেভাবে বলেছেন আমরা সেইভাবেই আমল করি। আচ্ছা ভাই, আপনারা কি বাকি 3 মাযহাব, হানাফি মাযহাব, শাফি মাযহাব, হাম্বলি মাযহাব, তাদের কি আপনারা জাহান্নামী মনে করেন? তাদের ইমামদেরকে নিন্দা করেন? যেমনটি আমাদের সমাজের অনেক মানুষ আমাদের ব্যাপারে মিথ্যা তথ্য দেয় যে আহলে হাদিসরা আবু হানিফাকে জাহান্নামী বলে, আহলে হাদিসরা আবু হানিফাকে গালি দেয়, আহলে হাদিসরা হানাফি মাযহাবের নিন্দা করে। এই কথাটা চরম মিথ্যা ছাড়া আর কিছুই না। আপনার কাছে চ্যালেঞ্জ করে গেলাম, আমরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নাম বলার সাথে সাথে বলি রাহিমাহুল্লাহ, আল্লাহ তাকে রহমত করুক। যদি কাফেরই বলতাম এই দোয়া করতাম নাকি? না, আমরা তাকে শ্রদ্ধা করি, ভালোবাসি, কিন্তু আমরা মাযহাব মানি কোন পদ্ধতিতে একটু শোনেন। মাযহাব মানা 2টা পদ্ধতি। 1 তাকলিদে শখসি, 2 তাকলিদে উমুমি।
শখসিটা কি? আমি হানাফি মাযহাবের অনুসারী, হানাফি মাযহাবে ভুল থাকুক সঠিক থাকুক দলিল থাকুক নাই থাকুক যা আছে তাই মানব, এটাকে বলা হয় তাকলিদে শখসি। আর তাকলিদে উমুমি হচ্ছে আমরা চার মাযহাবের ইমামদের শ্রদ্ধা করব, ভালোবাসবো, তাদের আমল তাদের ফতোয়াগুলোকে আমরা কোরআন হাদিস দিয়ে যাচাই করব। যার ফতোয়া যার আমলটা কোরআন হাদিসের বেশি কাছাকাছি হবে আমরা তারটা মানব। উদাহরণস্বরূপ ধরেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়াটা যদি কোরআন হাদিসের কাছাকাছি হয় আমরা আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়াটা মানব। বাকি যে তিন মাযহাব আছেন তাদের ফতোয়া কোরআন হাদিসের সাথে না মিললে তাদেরটা মানব না। কিন্তু এর মানে এই না বাকি তিন মাযহাবের ইমামদের আমরা গালি দিচ্ছি না, তাদের ফতোয়া মানছি না কারণ কোরআন হাদিসের সাথে মিলছে নাই না তাই। কিন্তু একথা বলি না তারা জাহান্নামী, একথা বলি না যে তারা জাহান্নামে চলে গেছে, নাউজুবিল্লাহ। না, চারজন ইমামকে আমরা শ্রদ্ধা করি, ভালোবাসি, তারা দ্বীনের জন্য অনেক বেশি খেদমত করেছেন, যার হাজার কোটি ভাগের এক ভাগ খেদমত আমার মতো শহীদুল ইসলামের দ্বারা হবে না। কিন্তু তাদেরকে আমরা আল্লাহর আসনে বসাই দিইনি। না, আবু হানিফা রাহিমাহুল্লাহ জীবনে কি ভুল করতে পারেন, উনি যা করেন তাই ঠিক, এ কথা বলি না। কারণ মানুষ ভুল করতে পারেন, মানুষ ভুল করে না, করতে পারেন। আচ্ছা, এরপরে আমরা মানুষদেরকে দাওয়াত দেই। দাওয়াতের ক্ষেত্রে আমাদের নীতি হচ্ছে আমরা সিরিয়াল ঠিক রাখি। প্রথমে আপনার নিজেকে সংশোধন করবেন, তারপরে আপনি আপনার পরিবার সংশোধন করবেন, এরপরে আপনি আপনার সমাজ সংশোধন করবেন, তারপরে আপনি আপনার রাষ্ট্র সংশোধন করবেন। নিজের পরিবর্তন নাই, রাষ্ট্র ঠিক নিয়ে মাথামাতি আমরা করি না। নিজের পরিবর্তন নাই, পরিবার ঠিক করা না, আগে নিজের সংশোধন। আল্লাহ কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। আগে নিজেদেরকে বাঁচাতে হবে না অন্যদেরকে নিয়ে টেনশন করতে হবে? নিজেদেরকে। আপনার আমলটা আপনি পরীক্ষা করবেন, আপনার সালাত, আপনার সিয়াম, আপনার হজ, আপনার যাকাত, প্রত্যেকটা আমল কি ঠিক মতো হয়? হলে আলহামদুলিল্লাহ ভালো, না হলে ঠিক করে নেবেন। আগে নিজের সংশোধন, তারপরে নিজের স্ত্রী, নিজের কন্যা, নিজের ছেলে, নিজের বাবা, নিজের বোন, নিজের ভাই, নিজের মা, এইভাবে পরিবার ঠিক হলে সমাজ। আমরা এই নিজে ঠিক না হয়ে অন্য কাউকে দাওয়াত দেই না, আগে নিজে ঠিক, তারপরে পরিবার, এরপরে সমাজ। এটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের পদ্ধতি ছিল। প্রিয় ভাইয়েরা, আসুন আমরা এভাবে কোরআন এবং সুন্নাহর যে নীতিগুলো তার এক নজরে আমাদের পরিচয়গুলো তুলে ধরলাম। এবার আমাদের কর্ম আপনার সামনে পেশ করছি। আমাদের আমলের সাথে, আমাদের সমাজের আমলের সাথে 100 আমলের সাথে 97টা আমলই মিল, কোনো পার্থক্য নাই। যেমন আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মানি, আমাদের সমাজে কি সবাই মানে না? আমরা সবাই সাহাবীদেরকে ভালোবাসি, শ্রদ্ধা করি, আমাদের সবাই মানে না? আমরা চার মাযহাবের ইমামদের শ্রদ্ধা করি, ভালোবাসি, তারা কি করে না? করে। আমরা ফজরের 2 রাকাত ফরজ সালাত আদায় করি, তারা কয় রাকাত পড়ে? 2 রাকাত ফরজ পড়ে। আমরা আসরের 4 রাকাত ফরজ সালাত আদায় করি, তারা কয় রাকাত করে? 4 রাকাত পড়ে। আমরা কিবলার দিকে ফিরে সালাত আদায় করি, তারা কয় রাকাত পড়ে? 4 রাকাত কিবলার দিকেই করে। মূল বিষয়ে কিন্তু আমরা এক। কিছু কিছু বিষয় আছে যেটার ভিতরে একটু ভিন্নতা আছে। আমাদের উচিত হবে যেটা সঠিক এবং একমত, সবাই একসাথে সম্মিলিতভাবে সেটাকে সমর্থন দিয়ে করা। আর যেগুলোতে ভুল থাকবে আমাদের উচিত ভুলটাকে জানার জন্য একটু তদন্ত করা। যদি আপনারটা সঠিক বলে প্রমাণিত আপনি পান, আমল করবেন। যদি ভুল হয় আপনি সংশোধন করে নেবেন। কিন্তু সংশোধন না করলে কারোর সাথে ঝগড়া মারামারি আমাদের নাই। আসুন একটা নীতি আপনাদেরকে বলি। সালাতের ক্ষেত্রে, সিয়ামের ক্ষেত্রে, হজের ক্ষেত্রে, যাকাতের ক্ষেত্রে সব আলেম একটা নীতি অবলম্বন করেছেন। সেই নীতিটা হলো, যেই আমলের ক্ষেত্রে পৃথিবীর সব ইমাম, চার মাযহাবের ইমাম একমত, সেই আমলের ক্ষেত্রে কাউকে কোনো ছাড় দেওয়া যাবে না, বরং তার ভুল থাকলে তাকে জোরপূর্বক হলেও তাকে সংশোধন করতে হবে।
খেয়াল করে শুনুন। আর যেই সকল বিষয়ে মতভেদ আছে, উভয় পক্ষের দলিল আছে, সেই সকল ক্ষেত্রে আমাদের হতে হবে সহনশীল। উদাহরণ, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, এই তিন মাযহাবের ইমামদের মতামত হলো রফউল ইয়াদাইন করতে হবে রুকুর আগে এবং পরে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং তার মাযহাবের নিয়ম হলো প্রথমে তাকবীরে তাহরিমার সময় রফউল ইয়াদাইন করবে, বাকি সময় করবে না। ইমাম ওই তিন ইমামেরও দলিল আছে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহরও কি দলিল আছে। এই ক্ষেত্রে হতে হবে সহনশীল। আপনি আমার পাশে, আমি আপনার পাশে। আপনি রফুল ইয়াদাইনের হাদিসটাকে বিশুদ্ধ মনে করেন এবং সঠিক মনে করেন, আপনি আমল করবেন আমার পাশে দাঁড়ায়া। আমি মনে করি না একবার রফুল ইয়াদাইন করবে, বাকিবার করা সুন্নাত না, আমি শুধু একবার করব আর করব না। আপনার পা আমার পায়ের সাথে মিলে, আপনার গা আমার গায়ের সাথে মিলবে। আপনি আর আমি একই ইমামের অধীনে সালাত আদায় করব। আমি আপনার নিন্দা করব না, আপনি আমার নিন্দা করবেন না। আপনার সাথে আমার কোনো মারামারি নাই, আমার সাথে আপনার কোনো মারামারি নাই, কারণ আপনিও আমার মুমিন ভাই, আমিও আপনার কি মুমিন ভাই। এই জায়গাতে হতে হবে উদার। কিন্তু আমরা উল্টা, আমরা কি হয়েছি উল্টা। যেই জায়গাতে পৃথিবীর সব ইমাম একমত, এই জায়গাতে আমাদের কারো কোনো মাথা গামাগামি নাই। যেই জায়গাতে দ্বিমত, সেইটা নিয়ে আমরা খুব মাতামাতি করি। এরকম আছে না নাই? আমরা মনে করেন এখানে সবাই হানাফি মাযহাবের অনুসারী, সবাই এখানে আস্তে আমিন বলি। একজন লোক উচ্চস্বরে আমিন বলেছেন, আমাদের বলবে কেন আমিন বলছো, তুই আর মসজিদ যাবি না। এটা তো ভাই ইখতিলাফি মাসআলা। এখানে তো আপনার সহনশীল হতে হবে ভাই। আপনি আমার দিনী ভাই, আমি আপনার দিনী ভাই। তো বেশি জোরে বললে, আমি তো নিয়মিত বলি না, অভ্যস্ত না, একটু আস্তে বললেন যাতে আমাদের একটু বিরক্ত না হয়। এটা কি মুহাব্বতের সাথে কি হবে? মুহাব্বতের সাথে। ইখতিলাফি মাসলার কথা বললাম। এবার একমত যেটা সেটা শোনেন। সালাতে আল্লাহু আকবার বলা থেকে শুরু করে সালাম পর্যন্ত প্রত্যেকটা কর্ম ধীর স্থিরভাবে করতে হবে। কোনো একটা কর্ম তাড়াহুড়া করা যাবে না। এটা ইমাম আবু হানিফার মত, ইমাম মালিকের মত, ইমাম শাফিঈর মত, ইমাম আহমদ বিন হাম্বলের মত। চার মাযহাবের ইমামরা একমত, এই ক্ষেত্রে কোনো ছাড় নাই। আমাদের দেশের ইমাম মুসল্লিরা শান্তশিষ্টভাবে নামাজ আদায় করে না, একটু তাড়াহুড়া করে। এক্ষেত্রে কোনো ছাড় নাই, এক্ষেত্রে কোনো ছাড় নাই। আপনি হানাফি হন, এই ভাই আস্তে আস্তে নামাজ পড়েন। আমি আহলে হাদিস, আমি তাড়াহুড়া করছি, আপনি আবার বলবেন এই ভাই তাড়াহুড়া কেন? ধীর স্থিরভাবে রুকু সিজদা করেন, কারণ এটাই হলো চার মাযহাবের ইমামের সম্মিলিত চূড়ান্ত সিদ্ধান্ত। যেখানে একমত সেখানে আমাদের কোনো মাতামাতি নাই, কিন্তু যেখানে দ্বিমত আমরা এই জায়গাতে সংকীর্ণতার পরিচয় দেই। এটা ইসলামের শিক্ষা না, এটা কিছু মানুষের মন গড়া বানানো শিক্ষা। আজকে এই মসজিদে আমি নিজে উচ্চস্বরে আমিন বলবো, বুকের উপর হাত বাঁধবো, জোরে আমিন বলবো। রুকুতে যাওয়ার আগে রফুল ইয়াদাইন করবো, রুকু থেকে ওঠার পরে রফুল ইয়াদাইন করবো। এই মসজিদে আপনারা সবাই যদি নবীর উপরে হাত বাঁধেন, আস্তে আমিন বলেন, আপনারা যদি রফুল ইয়াদাইন না করেন, আমার অধিকার নাই নামাজের সালাম ফিরিয়ে দাঁড়িয়ে কথা বলা। এই মিয়া, যে বুকের উপর হাত বাঁধন এই মসজিদ থেকে বের হয়ে যায়, মসজিদ আর আসবা না। এটা ইসলাম শিক্ষা না, এটা মানুষের মন গড়া শিক্ষা। ইসলাম এই শিক্ষা দেয় নাই। আপনিও মুমিন, আমিও মুমিন। আপনার আমল আমার আমল একটু ভিন্ন হতে পারে, কিন্তু আমি আপনার শত্রু নই, আপনি আমার শত্রু নই। আপনিও মুমিন ভাই, আমিও মুমিন ভাই। একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে সালাত আদায় করব, একই মসজিদে ইবাদত করব। এটাই হলো ইসলামের শিক্ষা। আসুন আমি আপনাকে একটা দলিল দিচ্ছি। শুরুতে একটা কথা বলে আসছিলাম, অনেক ভাই তখন আসেন নাই, একটু মনে করায় দিচ্ছি। আমরা আহলুল হাদিস কি আমাদের পরিচয়? আমরা নবী এবং সাহাবীরা যা করে, যেভাবে করে আমরা তাই করি, সেভাবে করি এবং তাই শিক্ষা দিই। আসুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শিক্ষা দিয়েছেন, আমাদের মধ্যে তার কোনো ত্রুটি বিচ্যুতি আছে কিনা একটা প্রমাণ দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে ঢুকলেন, খুব মনোযোগ দিয়ে হাদিসটা শুনবেন। ঢুকলেন, অতঃপর একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকলো।
লোকটা নবীর সামনে 2 রাকাত সালাত আদায় করলো। সহিহ বুখারী 793 নম্বর হাদিস বলছি। সালাত আদায় করে নবীর কাছে এসে সালাম দিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সালামের জবাব দিয়ে বলছেন, সবাই খেয়াল করে শুনুন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। আল্লাহর বান্দা, তুমি ফিরে যাও, তুমি আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। খেয়াল করে শুনবেন। লোকটা চলে গেল, 2 রাকাত নামাজ পড়ল, আবার নবীকে এসে সালাম দিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। আল্লাহর বান্দা, তুমি নামাজ পড়ো নাই, আবার যাও, আবার নামাজ পড়ো। লোকটা চলে গেল, গিয়ে আবার 2 রাকাত নামাজ আদায় করলো, নবীকে এসে সালাম দিল। আপনারা হাদিসটা বুঝলে বলেন, নবীর সামনে লোকটা কয়বার নামাজ পড়ছে? সবার বলতে হবে, কয়বার? আর 13 বারই আমাদের নবীর কমেন্ট ছিল কি, তুমি আবার ফিরে যাও, তুমি নামাজ পড়ো নাই। 3য় বারে যখন লোকটাকে আবার পাঠাচ্ছেন, তখন আমাদের নবী বলছেন যে তুমি আবার যাও। তখন ওই সাহাবী বুঝতে পেরেছেন আমি আমার সাধ্য মতো সুন্দর করে 3 বার নামাজ পড়ছি, নবী একবারও নামাজটাকে নামাজ হিসেবে গণ্য করলেন না, অতএব আমি নবীর কাছে আত্মসমর্পণ করে তার থেকে নামাজটা শিখে নেই। তখন তিনি বলছেন, ওয়াল্লাযী বাআসাকা বিল হক, ওই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহ আপনাকে সত্য সহ পাঠাইছেন, আল্লাহর নবী, আমি এর চাইতে সুন্দর করে নামাজ পড়তে পারি না, আপনি আমাকে নামাজটা শিক্ষা দিয়ে দিন। খেয়াল করে শুনুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাকে আমি নামাজ শেখাই দিচ্ছি। এখন নবী সে নামাজদের শিক্ষা দিবেন, এই নামাজের পদ্ধতির সাথে আপনার নামাজের পদ্ধতির সাথে একটু মিলাবেন। আপনাকে অনুরোধ করে বলছি, যদি মিলে অটুট থাকবেন, যদি ভুল থাকে সংশোধন করতে রাজি আছেন না ইনশাআল্লাহ? শোনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা কুনতা ইলাস সালাতি ফাকাব্বির। আল্লাহর বান্দা, তুমি যখন নামাজে দাঁড়াইবা, প্রথমে দাঁড়িয়ে বলবা আল্লাহু আকবার। সবাই বলেন, প্রথমে কি হবে? এবার আপনারা আমাকে জবাব দেন, যায় নামাজের দোয়া গেল কই? আপনারা আমাকে জবাব দেন, নাওয়াইতু আন উসাল্লিয়া গেল কই? নবী ভুলে গেছেন, তাই না? ধর্মীয় বিষয় শিক্ষাদানের ক্ষেত্রে আল্লাহর নবী জীবনে কোনোদিন ভুল করেন নাই, কোনোদিন ভুল করেন নাই। এখানে যদি জায়নামাজের দোয়া পড়ার মতো থাকতো, আমার নবী শিক্ষা দিতেন। যদি নাওয়াইতু আন উসাল্লি বলে পড়ার মতো থাকতো, আমার নবী শিক্ষা দিতেন। অতএব জায়নামাজের দোয়া এটা নবীর শেখানো না, আর নাওয়াইতু আন উসাল্লি বলে নিয়ত পড়া এটা নবীর শেখানো না। তাহলে 2টা ভুল। এখন আমরা কি বলি? ভাই, আমরা বাপদাদার আমল থেকে 2টা ভুল করে আসছি। জায়নামাজের দোয়া কোরআন হাদিসে নাই, নিয়ত কোরআন হাদিসে নাই। আল্লাহু আকবার বলে নামাজ শুরু করতে হবে, অতএব আল্লাহু আকবার বলে শুরু করেন, আর ওই 2টা ছেড়ে দেন। এবার আপনি দাঁড়িয়ে বলবেন, এই মিয়া, তোমার মতো কত বড় বড় মুফতি আইছে, তোমার 14 বার পড়াইতারে, সেই তো আমার নিয়ত শিখাইছে। কথা সত্য ভাই, আমি মানি সে আমার চাইতে অনেক বড় আলেম। জেনে রাখেন, যে যত বড় তার ভুলটাও হয় তত বড়। তিনি ভুল করতে পারেন। আমরা এটাই বলি, নবী করে নাই আমি করব না, নবী বলে নাই আমি বলবো না, নবী করতে আদেশ করে নাই আমি কাউকে আদেশ করতেও পারবো না। অতএব আল্লাহু আকবার বলে নামাজ শুরু করতে হবে। আরবি, বাংলা, ইংরেজি নিয়ত এগুলো মানুষের বানানো, এগুলো ত্যাগ করতে হবে। নাওয়াইতু আন উসাল্লিয়ার আগে ইন্নী ওয়াজ্জাহতু বলে যে দোয়া নিয়ত পড়া হয় জায়নামাজের জন্য, এটা আমাদের নবী শিক্ষা দেন নেই, অতএব এগুলো বাদ দিতে হবে। এখন এই ভুলটা যখন আপনাকে সংশোধন করে দিলাম, আপনি আমাকে কি বলবেন? এই মসজিদ ভাঙতে হবে, এই কি শিখায়া? কোন মসজিদ এগুলো কারণে মসজিদ ভাঙতে হবে? যদি মসজিদ ভাঙতে পারেন, আমারই হত্যা করতে পারেন, কিন্তু শুনে রাখেন, নবী যা শিখায় নাই তা করার জন্য যে আপনি জোর খাটাচ্ছেন, কিয়ামতের দিন আপনার লাঠির জবাব দিতে হবেই হবে। আসেন, এবার আপনাদের কাছে প্রশ্ন, নামাজ শুরু করার আগে আল্লাহু আকবার আপনারা বলেন নাকি বলেন না? 1 নম্বর আমল তাকবীরে তাহরিমা বলা ফরজ। 2 নম্বর সুম্মা ক্রা মা তায়াসসারা মিনাল কোরআন, এরপরে কোরআনের যেই সূরাটা তোমার কাছে বেশি সহজ হয় সেটা তুমি পড়ো। বলেন 114টা সূরার মধ্যে কোন সূরা বেশি সহজ? সূরা ফাতিহা পড়ো। পড়বেন, পড়লেন সূরা ফাতিহা। 3 নম্বর, আমি হাদিস আলোচনা সংক্ষেপ করে আনছি। 3 নম্বর
সুম্মারকা, তারপরে তুমি রুকু করো। আমরা রুকু করি নাকি করি না? আমাদের সমাজের মসজিদের ইমাম মুয়াজ্জিন যারা আছে তারা করে নাকি করে না? 3টা আমল তারা করে। এবার 4র্থ আমলটা আমি পরীক্ষা করব। হাত্তা তাতমা ইন্না রাকিআন, শুধু রুকু করলেই হবে না আমার সাহাবী, রুকুটা শান্ত শিষ্টভাবে করো। এটা করে কয়জনে? এটা করে কয়জনে? আমি যদি চ্যালেঞ্জ দিয়ে বলি, আমার চ্যালেঞ্জ ভুল হবে না, এই শিবচর উপজেলায় যতগুলো মসজিদ আছে 1000 মসজিদের ইমাম মুয়াজ্জিনের নামাজ যদি এই রুকুটাকে পরীক্ষা করা হয়, রুকু তিনি করেন, রুকুতে প্রশান্ত চিত্ততা অবলম্বন করেন কিনা, তাহলে 990টা ইমাম ফেল করবে। রুকুতে প্রশান্ত চিত্ততা অবলম্বন করে না। আল্লাহু আকবার, আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, এটা কি প্রশান্ত চিত্ততা হলো? কিভাবে করবেন আপনি প্রশান্ত চিত্ততা? আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, মাথা মাজা পিঠ সমান রাখবেন, 2 হাত হাঁটুতে রাখবেন, চোখ দৃষ্টির সেজদার স্থানে রাখবেন। নারীর জন্য এই বিধান, পুরুষের জন্য এই বিধান, আলেমের জন্য এই বিধান, সাধারণ মানুষের জন্য এই বিধান, হানাফির জন্য এই বিধান, আহলে হাদিসের জন্য এই বিধান, সবার জন্য এই বিধান। শান্ত শিষ্টভাবে বলতে হবে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। কোনো তাড়াহুড়া করা যাবে না। আসুন, রুকু করলেন, রুকু থেকে ওঠেন, সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াও। আমাদের নবী বললেন সুম্মারকা, দাঁড়াও। আপনাদের কাছে প্রশ্ন, আপনারা রুকু থেকে দাঁড়ান নাকি দাঁড়ান না? দেখি পরেরটা কে করেন। হাত্তা তাতমা ইন্না রাকিআন, রুকু শুধু করলেই হবে না, রুকুতে প্রশান্ত চিত্তভাবে দাঁড়িয়ে যেতে হবে। মাথা মাজা পিঠ পা সমান বরাবর হবে। একটু যদি অ্যাঙ্গেল হয় আপনার রুকু হবে না। এবার আপনার মুসল্লিদেরকে বাদ দিলাম, আপনার এলাকার ইমামদের নামাজ পরীক্ষা করে দেখেন, সামি আল্লাহু লিমান হামিদা বলে একটু সেকেন্ড অপেক্ষা করে না, বরং কিবলার দিকে মাথা ঝুঁকানো অবস্থায় সিজদায় চলে যায়। নবীর শিখানো নামাজের সাথে মিলছে না আলাদা হয়েছে? এখন আমি কি ওই ইমাম মানবো না নবীরা মানবো? বলেন, সিদ্ধান্ত দেবেন আপনি। একটু ডিসপ্লে চলাচল হবে না। এবার শুনুন, রুকু থেকে দাঁড়িয়ে আপনি একটু স্থির হতে চান, ইমামের কারণে পারেন না। কেন? তিনি নবীর তরিকার অনুসরণ করেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সালাম ফিরা রুকু থেকে দাঁড়ালেন, সামি আল্লাহু লিমান হামিদা বললেন, পিছনে এক মুসল্লি বললেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এটা যখন বললেন, নবী সালাম ফিরে বললেন, এই বাক্যগুলো কে বলেছে? সাহাবী বুঝলেন মনে হয় ভুল হয়ে গেছে, প্রথমবার চুপ, ভয় কিছু বলে না, দ্বিতীয়বার বলছে কে বলেছে, দাঁড়াও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার পরে লোকটা ভয় ভয় দাঁড়িয়ে বলছেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমি বলেছি। আমার নবী বললেন, সাহাবী তুমি দেখো না আমি দেখি, তুমি শোনো না আমি শুনি, আমি দেখলাম 30 জন ফেরেশতা প্রতিযোগিতা করছে, তুমি যখন ওটা বললা তোমার এই বাক্যগুলো লিখে আল্লাহর দরবারে কে আগে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। তাহলে নবী রুকু থেকে দাঁড়ানোর পরে সামি আল্লাহু লিমান হামিদা বলার পরে পিছনে মুসল্লি যদি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান বলতে পারে, আমাদের মসজিদের ইমামদেরকে উচিত না এতটুকু সময় দিয়ে দোয়াটা নিজে পড়তে বলো? দেয় না। এখন আপনি কি করবেন? তার মানে তার আমলের সাথে নবীর আমলের সাথে মিল আছে? নাই। আসুন সিজদায় চলে যাই। তারপরে তুমি সেজদা করো, আমরাও সেজদা করি। 8টি অঙ্গ দিয়ে সেজদা করতে হবে। নারীর জন্য এই বিধান, পুরুষের জন্য এই বিধান, আলেমের জন্য এই বিধান, সাধারণ মানুষের জন্য এই বিধান। নাক আর কপাল, কপাল আর নাক 2টা জমিনের সাথে মিলানো থাকবে, 2 হাত জমিনের সাথে মিলানো থাকবে, 2 হাঁটু জমিনের সাথে মিলানো থাকবে, 2 পা জমিনের সাথে মিলানো থাকবে। নারীর জন্য এই বিধান, পুরুষের জন্য একই বিধান। সেজদায় গেলেন, সেজদা শুধু করলেই হবে না, সেজদায় গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাত্তা তাতমাইন্না সাজিদান, শুধু সুবহানাল্লাহ এরকম করলে হবে না, যাও স্থির হও, তারপরে তুমি বলো সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। একটু শান্ত শিষ্টতা অবলম্বন করো। বলেন, আমাদের দেশের মুসল্লিরা সেজদায় গিয়ে তাড়াহুড়া করে নাকি করে না? নবীর নামাজের সাথে মিল নাই। এবার দেখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুম্মা রফা, এক সেজদা শেষ, মাথা উঠাও। আমরা কি এক সেজদা দিয়ে মাথা উঠাই নাকি উঠাই না? দেখি পরেরটা কে করেন। সবগুলো নবীর আদেশ। হাত্তা তাতমাইন্না জালিসান, শুধু মাথা উঠালেই হবে না,
মাথা, পিঠ, মাজা সমান বরাবর হয়, স্থির হয়ে বসো। একটু অ্যাঙ্গেল হলে চলবে না। আমাদের সমাজে কিছু চিকন চালাক মানুষ কাছে, এখন সেজদা থেকে মাথা তুললাম, একটু পরে তো আবার সেজদা যাওয়া লাগবে, পুরা উঠায় লাভ কি, অ্যাঙ্গেল করে আবার সেজদায় যায়, এমন লোক আছে না নাই? তারা শোনেন, শুধু মাথা টান করলে হবে না, দুই সেজদার মাঝখানে আমাদের নবী দুইটা দোয়া পড়তেন। ইমামদারও পড়া উচিত, মুসল্লিরও পড়া উচিত, প্রত্যেক মুসল্লির ওগুলো প্র্যাকটিস করা উচিত। একটা ছোট আর একটা বড়। ছোটটা কি? রব্বিক ফিরলি, রব্বিক ফিরলি, হে রব আপনি আমাকে ক্ষমা করেন, হে রব আপনি আমাকে ক্ষমা করেন। এটা হলো দুই সেজদার মাঝে ছোট দোয়া। আর বড়টা কি? আরো চমৎকার অর্থ শোনেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, ওয়ারহামনি, আল্লাহ আপনি আমাকে দয়া করেন, ওয়াজবুরনি, আপনি আমাকে সক্ষমতা দান করেন, ওয়ারযুকনি, আপনি আমাকে রিজিক দান করেন, ওয়ারফানি, আমার মর্যাদা বাড়িয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। দুই সেজদার মাঝখানে দোয়া কবুল হয়। আমার নবী দোয়া পড়তেন। আমার বাংলার জমিনের অধিকাংশ ইমামও দোয়া পড়ে না। এমন কি আমি যদি একটু আগে বাড়ায় বলি, আরে 100 ইমামের মধ্যে 999 জন ইমাম দুই সেজদার মাঝখানে দোয়া পারেই না। এখন আপনি আমাকে বলবেন, আমি কেন নবীর তরিকাকে ফলো করে চলি আর কেন সমাজের অন্য মানুষদের সাথে আমল করি না? কারণ নবীর শেখানো তরিকার সাথে তাদের তরিকার ভিন্নতা আছে না নাই? আর আমি কোনটা করব? এজন্যই জোর দিয়া বলি, ভাই আমরা এই মসজিদে যেভাবে আমল করি আর বলি, প্রত্যেকটা আমলের দলিল আছে। আপনি যে কোনো সময় চাইবেন আমি খুলে দেখাতে পারবো, কিন্তু আপনাকে আমি পিটাইয়া মানাইতে রাজি না। আপনার সাথে আমার চ্যালেঞ্জে যাব না, আপনার সাথে আমার লাঠি দিয়ে কোনো যুদ্ধ নাই। একটা দলিল, ভাই আমলটা করেন, কোথায় দেখান, দেখাবো, মানা না মানা আপনার কাছ। আমরা কাউকে জোর করে মানাতে চাই না। ভাই আপনি না মানেন, কিন্তু আমি যে মানব, আপনি যদি আমাকে মানতে না দেন, তাহলে যে হাদিস অনুযায়ী আমি আমল করছি, যে কোরআনের আয়াত অনুযায়ী আমল করছি, আমার যদি বিরোধিতা করেন, এই মসজিদের যদি বিরোধিতা করেন, আমারও বিরোধিতা হবে না, মসজিদের বিরোধিতা হবে না, স্বয়ং আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করা হবে। যারা আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে কাজ করে, তাদের ইমাম থাকে কিনা আমার কাছে না, আপনার পার্শ্ববর্তী মসজিদের ইমাম সাহেবের গিয়ে ফতোয়া জিজ্ঞেস করেন। আমরা কি একটা নীতিতে এক হতে পারি? এখন থেকে ইনশাআল্লাহ সালাতে, সিয়ামে, হজে, জাকাতে, ফরজে, নফলে, ওয়াজিবে প্রত্যেকটা ক্ষেত্রে আমার নবীর দেখানো নিয়ম অনুযায়ী, সাহাবীদের দেখানো নিয়ম অনুযায়ী করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এবং আমি করতে না পারি, কেউ যদি করে তাকে আমরা সাপোর্ট করবো তো ইনশাআল্লাহ। করতে পারবো না ইনশাআল্লাহ? আমরা আবারও বলছি, এই মসজিদে যে আমলগুলো হয় আল্লাহর নবীর শেখানো তরিকা অনুযায়ী, প্রত্যেকটা আমলের দলিল আছে। ইংল্যান্ডে, আমেরিকায়, মালয়েশিয়া, তারপরে ইন্দোনেশিয়া, সৌদি আরবে, কুয়েতে, কাতারে, বাহরাইনে, মধ্যপ্রাচ্যে সব রাষ্ট্রে যান, এগুলো আছে। কিন্তু আমাদের সমাজের অধিকাংশ মুসল্লিরা জানে না, তাই করে না। আপনাদের অনুরোধ করি, জানার চেষ্টা করুন। হক গ্রহণ করা না করা আপনার দায়িত্ব। আপনার সাথে আমার কোনো যুদ্ধ বাহাস নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সবাইকে হক গ্রহণ করার, পালন করার তৌফিক দান করুন। ছোট্ট একটা অনুরোধ আপনাদেরকে আমি করছি, অন্যান্য মসজিদে গেলে দেখবেন এখানে লেখা থাকে লালবাতি জ্বলাকালীন অবস্থায় সুন্নাতে নিয়ত করবেন না, পরে পড়বেন। এটা থাকে না কি থাকে না? থাকে না? কিন্তু আপনাদের অনুরোধ করে বলছি যে আপনারা মসজিদে যাওয়ার পরে আগে 2 রাকাত সালাত আদায় করবেন, তারপরে বসে ইমামের খুতবা শোনেন, আর যাই করেন করবেন, কিন্তু 2 রাকাত নামাজ না পড়ে কখনো বসবেন না। এখনও যারা নামাজ পড়েন নাই তাদেরকে একটু অনুরোধ করছি, আপনারা নামাজ দাঁড়িয়ে পড়ে তারপরে আপনারা খুতবা এবং সালাতে অংশগ্রহণ করবেন। এটাই ইসলামের শিক্ষা, এটাই ইসলামের শিক্ষা। আমরা ভুল ক্রমে মানুষ দেখে মসজিদে আসার পরে বসায় দেই, এরপরে বলি যে ভাই সময় পরে দেওয়া হবে, কিন্তু নিয়ম না। আগে আপনি নামাজটা পড়ে ফেলবেন। যাদের সুন্নাত বাকি আছে তাদেরকে অনুরোধ করে বলছি, আজকেও পড়বেন, ভবিষ্যতেও যখন আসবেন, অন্য মসজিদেও যাবেন, আগে সালাত আদায় করে তারপরে বসবেন। কেন এটা করবেন আমি একটা দলিল দিয়ে আমার খুতবা শেষ করব। খুব মনোযোগ দিয়ে শুনবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। সহিহ বুখারী কিতাবুল জুমার হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আমি যেভাবে দাঁড়িয়ে খুতবা দিচ্ছি, এভাবে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। আপনারা সবাই আমার দিকে তাকানো, আমি কিন্তু আপনাদের দিকে তাকানো। একটা লোক ঢুকলে আপনারা দেখবেন না, কিন্তু আমি দেখি না? দেখি তো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সুলাইক গাতফানি নামে একজন সাহাবী ঢুকলেন। ফাজালাসা, তিনি বসে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া সুলাইক আসাল্লাইতা, সুলাইক তুমি কি নামাজ পড়ছো?
ক্বালা লা, সুলাইক বললেন না আল্লাহ নবী আমি পড়ি নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুম, দাঁড়াও দাঁড়াও, ফাসাল্লি রাকাতাইন, দুই রাকাত সালাত আদায় করো, সুম্মা তাজলিস, তারপরে তুমি বসো, এরপরে খুতবা যতটুকু পাও ততটুকু শোনো। আপনারা কি আমার হাদিস বুঝেছেন? এবার বুঝলে বলেন, আমাদের নবী খুতবা দিচ্ছেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি বলছেন যে আগে খুতবা শোনো তারপরে নামাজ পড়ো, এটা বলছেন? না বলছেন আগে 2 রাকাত নামাজ পড়ো তারপরে খুতবা শোনো? কোনটা বলছেন? আর আমাদের মসজিদের ইমামরা এবং মসজিদের মুসল্লিরা, মসজিদ কমিটিরা কি করে? আগে বসায় তারপরে নামাজ পড়তে বলে। বলেন এটাকে নবীর হাদিসের সাথে মিলছে না উল্টো হয়েছে? আর আপনি আমার সিদ্ধান্ত দিয়ে দেবেন, আমি কি নবীর হাদিস মানবো না এই এলাকার মসজিদের নিয়ম মানবো? সিদ্ধান্ত আপনি দিবেন। ব্যাস, হক বোঝার জন্য এতটুকু যথেষ্ট। এভাবে সত্য জায়গায় আমাদের ভুল ত্রুটি আছে, আমরা কারোর সাথে যুদ্ধ করতে চাই না, অনুরোধ করি আপনি আপনার ভুলটাকে সংশোধন করে নেন। ইমাম যদি একবার ধরেন 3 রাকাত নামাজে মাঝখানে 2 রাকাতে না বসে দাঁড়িয়ে যায়, আমরা ইমামের ভুল ধরি না কি ধরি না? কি বলে ভুল ধরেন? না আল্লাহু আকবার ভুল ধরেন আমাদের সমাজে? আল্লাহু আকবার বলে ভুল ধরে। আজ আমার বাড়ি, আমার নাম শহীদুল ইসলাম শহীদ, আরবি প্রভাষক চরনাস্তা ফাজিল মাদ্রাসা। আমি আপনাকে চ্যালেঞ্জ করে গেলাম, আমি মাদারীপুরের সন্তান, আমার মৃত্যু পর্যন্ত চ্যালেঞ্জ, ইমাম ভুল করলে কোনো মুক্তাদি আল্লাহু আকবার বলে ভুল ধরবে, এই দলিল আসমানের কোনো কিতাব, জমিনের কোনো কিতাবে নাই। চলছে তো বাপদাদার আমল থেকে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীতে বলেছেন, ইমাম যদি ভুল করে তখন তোমরা মুসল্লিরা 2 প্রকার, কিছু থাকো পুরুষ আর কিছু থাকো মহিলা। পুরুষ যদি এই ভুলটা তোমরা বুঝতে পারো তখন তোমরা বলবা সুবহানাল্লাহ, আর মহিলা মুখ দিয়ে কোনো শব্দ নাই, এভাবে হাত বাঁধা থাকবে না, হাতে এভাবে টাচ করবা, মুখে কোনো শব্দ নাই। তাহলে ইমাম ভুল করলে মুসল্লি ভুল ধরবে কি বলে? আমাদের সমাজে ভুল ধরে কি বলে? আর আমরা কোনটা করব? কেন করবেন? ওটা নবী বলেছেন তাই। কেন করবেন? নবী করতে বলেছেন তাই। আমরা শুধু এতটুকুই বলি, ভাই ভুল থাকতে পারে, ভুল আপনি আজীবন করতে পারেন, ভুল জানার পরে সংশোধন করাই হলো বুদ্ধিমানের কাজ। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। যাদের সালাত বাকি আছে আপনারা পড়ে ফেলেন।